আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ার পক্ষ থেকে আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1-এ 2-এর কিছু সরল অঙ্কের সমাধান দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব, যেখানে বলা হচ্ছে সরল কর। কি করতে বলছে আমাদেরকে? সরল। এখানে একটা রাশি দেওয়া আছে, এখানে আরেকটি রাশি দেওয়া আছে। দেখো, এই রাশিটা আর এই রাশিটা কিন্তু সিমিলার, কিন্তু এইটা আর এইটাও কিন্তু সিমিলার। তো তুমি যদি এইটাকে একটু এ ইমাজিন করো আর এটাকে যদি বি ইমাজিন করো, তাহলে এখানে কিন্তু হয় কি এ বি। তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, আর এখানে আছে 2ab। এটা কিসের সূত্রে পড়ে? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তো এই অঙ্কগুলো করার সময় এই সরলটা তোমাকে অবশ্যই সূত্রের মাধ্যমে করে ফেলতে হবে। আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধানটি দেখব, যেখানে আমাদের দেওয়া আছে 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r হোল স্কোয়ার। এটা যদি আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে, তাহলে আমরা বলতে পারি 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে আমার a, তারপরে মাইনাস b হচ্ছে আমার এইটা, তাহলে আমরা এখানে লিখতে পারি 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা হচ্ছে b লিখলাম। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে থাকা ব্র্যাকেটটি আমরা একটু তুলে দেব। যদি এখানে থাকা ব্র্যাকেটটি আমরা তুলে দিই, তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r, এই মাইনাস চিহ্ন ওঠার কারণে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 8p এখানে প্লাস ছিল তাই মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস 5r। এরপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ছিল, আমরা দিয়ে দিলাম। এখন যদি এটা আমি ক্যালকুলেশন করি, তোমরা একটু মনোযোগ দিলে দেখতে পারবা, এখানে 3টা কিউ 8টা 7টা পি, আর এখানে হচ্ছে 8টা পি, মাইনাস হয়ে গেলে মাইনাস পি থাকে, আমরা এখানে মাইনাস পি লিখতে পারি। আবার 4টা কিউ আর হচ্ছে 3টা কিউ, এটা যেহেতু দুইটা প্লাস আছে তাহলে যোগ করলে হবে 7q। পিটা মাইনাস 1 তার জন্য পরে লিখলাম, আর এখানে প্লাস 5 আর মাইনাস 5 আর কাটা চলে গেলে থাকে শুধু এইটা। এখানে আমার প্লাস 5 আর হচ্ছে মাইনাস 5 আর কি হয়ে যায়? বাদ হয়ে যায়। তাহলে থাকে কি 7q মাইনাস পি হোল স্কোয়ার। এবার এইটার তোমরা সূত্র বসায় দিবা, এটাকে আরেকটা লাইন ভেঙে তোমরা দেখাই দিবা 7q হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7q ইন্টু পি প্লাস পি স্কোয়ার, 7 7 49 কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সরলের উত্তর। এখন আমরা দেখব খ নম্বর প্রশ্নের সমাধান বা গ নাম্বার, যেখানে আমাদের কি দেওয়া আছে। আচ্ছা, গ নাম্বারে আমাদের দেওয়া আছে 6.35 গুণন 6.35 প্লাস 2 ইন্টু 6.35 গুণন 3 ইন্টু 65 পয়েন্ট প্লাস 3.65 গুণন 3.65। আচ্ছা, আমরা জানি গণিতে গুণটা কিন্তু এরকম ইন্টু দেয়া যায়, এখানে এটা কিন্তু ইন্টু না, এটা আসলে দশমিক সংখ্যাকে বোঝানো হচ্ছে। তোমরা একটু যদি খেয়াল করো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি বা তোমরা সবাই জানো যে একই রাশি যদি দুবার গুণ থাকে তাহলে সেটা আমরা স্কোয়ার বসাইতে পারি। তো এখানে তোমরা দেখো 6.35 কয়বার আছে? দুইবার গুণন আকার আছে। তো আমরা কি এখানে বলতে পারি যে 6.35 এটার উপর আমরা কি বসাতে পারি? স্কোয়ার। এই প্লাস দিলাম 2 গুণন 6.35 গুণন 3.65 রয়ে গেল প্লাস 3.65, এটার উপরে কি হতে পারে? স্কোয়ার।
তাহলে এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হয়, তাহলে আমরা বলতে পারি 6.35 প্লাস 3.65 a প্লাস b হোল স্কয়ার। এবার এটা যদি আমি যোগ করে দেই তাহলে আমার আসে 10, 10-এর উপর স্কয়ার করলে আমাদের আসবে 100। এরপরে আমরা এখন ঘ নাম্বার প্রশ্নের সমাধানটি দেখব, যেখানে আমাদের বলা হচ্ছে কি আমাদের দেয়া আছে 2345 গুণন 2345 মাইনাস 759 গুণন 759, আবার এখানে 2345 মাইনাস 759 সমান সমান যদি আমরা এখানে ব্যবহার করি, এই বিষয়টাকে যদি আমি লক্ষ্য রাখি এই বিষয়টা, তাহলে দেখো এখানে একই জিনিস দুইবার গুণ আছে, তাহলে আমরা 2345 এটার উপরে কি বসাতে পারি স্কয়ার, মাইনাস 759 এটার উপরে বসাতে পারি কি স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা যেটা বসাবো এইটার সূত্রটা বসাই দেব, তাহলে আমরা এখানে বলতে পারি 2345 প্লাস 759 ইন্টু 2345 মাইনাস 759, অর্থাৎ এটাকে আমরা a আর b ধরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসালাম a প্লাস b ইন্টু a মাইনাস b, কারণ সিমিলার একটা রাশি এখানে ভাগাকার আছে 2345 মাইনাস 759। এবার এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাদের এই পুরো রাশিটা কিন্তু ভাগ হয়ে যায়, তাহলে এটা যদি ভাগ হয়ে যায় তাহলে আমাদের এখানে থাকবে কি, শুধু থাকবে 345759। তাহলে এইটা যদি আমরা এখন যোগ করে দেই তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এই ছিল আমাদের ক, গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যারা বুঝোনি তারা কমেন্টে জানাও, আর যাদের আজকে ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।